আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। অধ্যকার ইকরা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট ইলম পিপাসু ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের বাংলা বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে ঐতিহাসিক বিদায়ী হজ্জের ভাষণ। হিজরির 10ম সনে 9 জিলহজ আরাফার দিন জাবালে রহমতের চূড়ায় দাঁড়িয়ে সোয়া সাহাবীর উদ্দেশ্যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায়ী হজ্জের ভাষণ প্রদান করেন, যা মানবতার মুক্তি সনদ হিসেবে পরিচিত। এই ভাষণে তিনি বলেন, মানবাধিকার, সাম্য, নারীর অধিকার ও সুবিচারের মূলনীতি তুলে ধরেন। মানবাধিকার নিয়ে তিনি বলেন, সকল মানুষ সমান এবং আদম সন্তান। কোন আরব অনারবের উপর কিংবা সাদা কালোর উপর কোন শ্রেষ্ঠত্ব নেই। আল্লাহ তাআলার কাছে একমাত্র শ্রেষ্ঠত্ব হলো তাকওয়া। নারীর অধিকার নিয়ে তিনি বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তাদের সাথে উত্তম ব্যবহার করো। দাস-দাসীদের সাথে সুব্যবহার করবে, নিজেরা যা খাবে পড়বে তাদেরকেও তাই খাওয়াবে পড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মতের জন্য দুটি জিনিস রেখে গিয়েছেন, যা আঁকড়ে ধরলে কখনো কোনো উম্মত পথভ্রষ্ট হবে না। এক, আল্লাহ তাআলার ঐশী আল কোরআন, এবং দ্বিতীয়টি তার নবীর রেখে যাওয়া হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।